হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ ওয়ালিদ আহমেদ, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আজকে তোমাদেরকে ত্রিকোণমিতিক সূত্রগুলো কীভাবে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে সেই টেকনিকগুলো একটু শেখাবো। দেখো, আমরা সবার প্রথমে দেখাই সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা, ট্যান থিটা সমান হচ্ছে 1/কট থিটা, সেক থিটা সমান হচ্ছে 1/কস থিটা। এই তিনটা সূত্রই আমাদের ফার্স্টে মনে রাখতে হয়। সো এই তিনটা সূত্র আমরা কীভাবে মনে রাখবো একটু লক্ষ্য করো। এই টেকনিকগুলো ইউজ করলে তুমি খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো, আমাদের এখানে সাইন থিটা সমান লিখছি 1/সিও কো, ট্যান থিটা সমানও 1/সিও কো, সেক থিটা সমানও 1/সিও কো। সব জায়গাতেই দেখো সিও আছে, এখানেও সিও আছে, এখানেও সিও আছে। এখন খেয়াল করো, খুবই মজার একটা জিনিস দেখো, একটু লক্ষ্য করো। এখানে কি আছে? এস আছে। তো তুমি টাস করে এই এসটাকে এইখানে লিখে দাও, তাহলে কি হলো? সেক থিটা সমান 1/কস থিটা। খুবই মজা। তারপর দেখো ট্যান থিটার এখানে কি আছে? টি আছে। এই টিটা টাস করে এখানে লিখে দাও, তাহলে হয়ে গেল ট্যান থিটা সমান কট থিটা। সাইন থিটাটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখো, সাইন থিটা এখানে আছে সেক, এস আছে এস, তার মানে এখানে এস লিখে দাও, কিন্তু এর সাথে আরেক কিছু লিখতে হবে, সেক। তাহলে আমাদের হয়ে গেল সাইন থিটা সমান 1/কোসেক থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, সেক থিটা সমান 1/কস থিটা। আর এই দুইটা সূত্র কীভাবে মনে রাখবা? দেখো, কটে কি আছে? এখানে দেখো সি আছে। সো এখানেও তাহলে কসটা উপরে হবে, যেহেতু কটে সি আছে, তাহলে কসেও সি আছে, তাহলে কতটা মনে রাখবা যে কস বাই সাইন। তাহলে ট্যান থিটা কী হবে? দেখো, ট্যান থিটাটা কিন্তু কটের উল্টা, তাহলে কট থিটা যদি সমান যদি কস বাই সাইন হয়, তাহলে ট্যান থিটা সমান কী হবে? সাইন বাই কস। আর এইখানে আমাদের তিনটা সূত্র, এই তিনটা সূত্র আমাদের সব থেকে বেশি প্যারা দেয়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদিন পড়াচ্ছি, যে স্টুডেন্টরা এই তিনটা সূত্র সব থেকে বেশি ভুলে যায়, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তোমরা এটা অন্য ফর্মেটে অনেকে লেখো, তো আমার কাছে যে ফর্মেটটা ভালো লেগেছে আমি সেই ফর্মেটে লিখেছি। এইটা মনে রাখার একটা টেকনিক শেখাচ্ছি। এই টেকনিকটা আমার মনে হয় সব থেকে তোমাদের ভালো লাগবে। এই টেকনিকের জন্য কিন্তু আমাদের আগের সূত্রগুলো একটু জানা লাগবে, যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা, কট থিটা সমান কস বাই সাইন থিটা, এগুলো জানা লাগবে। তারপরে দেখো, আমাদের না এই প্রথম সূত্রটা আমাদের মনে থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। একটু লক্ষ্য করো, এইটা সিরিয়াসলি একটা ম্যাজিক, তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখছি। এখন এইটাকে আমরা সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি। দেখো, সাইন স্কোয়ারকে যদি আমরা সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি, এটা কেটে 1 হয়ে যাবে। সবাইকে সাইন স্কোয়ার দ্বারা ভাগ করবো, তাহলে কস স্কোয়ারকে যদি সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি, কস বাই সাইন মানে কি? কট, তাহলে কট স্কোয়ার থিটা। তারপরে এইটাকেও যদি আমরা সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে 1/সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। দেখো, আমাদের আরেকটা সূত্র হয়ে গেল। খুব সহজে আমাদের দেখো এই সূত্রটা হয়ে যাচ্ছে। আমরা সিমিলারলি যদি এটাকে কস দ্বারা ভাগ করি, কস দ্বারা ভাগ করলে দেখো সাইন বাই কস মানে কি? টেন। আবার আমরা যদি কসকে কস দ্বারা ভাগ করি, তাহলে কি হয়ে যাবে? 1। আর 1/কস মানে সেক। দেখো, আমাদের নতুন আর একটা সূত্র হয়ে গেল। তো দেখো, খুবই ইজি এটা। দেখো, খুবই খুবই ইজি। যদি আমরা দেখো সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে একই জিনিসকে একই জিনিস ভাগ করলে কেটে 1 হয়ে যাবে। কসকে যদি আমরা সাইন দ্বারা ভাগ করি, তুমি উপরেই দেখো কস বাই সাইন মানে কি? কট, তাহলে কস বাই সাইন কট হয়ে যাবে। আর 1/সাইন মানে উপরেই আছে, দেখবা 1/সাইন মানে কোসেক,
তাহলে কোসেক হয়ে গেল, তাহলে একটা নতুন সূত্র হয়ে গেল। আবার যদি আমরা এইটাকেই আমরা যদি আবার কস দ্বারা ভাগ করি, তাহলে দেখো সাইন বাই কস মানে কি ট্যান, এই যে ট্যান, আর কস বাই কস মানে কি ওয়ান, এই যে ওয়ান, আর ওয়ান বাই কস মানে কি সেক, এই যে সেক। তার মানে আমরা একটা সূত্র দিয়েই আরও দুইটা সূত্র মুখস্থ করতে পারবো। তো এটা খুব তোমাদের খুবই কাজে লাগবে। এখন আমরা নেক্সট টপিক্সে চলে আসি। এই টপিক্সটি একটু দেখো। এটা একটা সমকোণী ত্রিভুজ। মনে রাখবো তোমাদের যে এইখানে যদি আমাদের কোণ থাকে তাহলে লম্ব হবে এইটা, আর যদি কোণ এইখানে থাকে তখন কিন্তু লম্ব এটা হয়ে যাবে। সো আমরা এখানে কোণ দিয়ে এটাকে লম্ব ধরলাম, এটাকে ভূমি ধরলাম, এটাকে অতিভুজ ধরলাম। সো আমাদের কিছু সূত্র লাগে, যেমন ধরো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সো এই সূত্রগুলো আমাদের প্যাচ লেগে যায়। সো আমি একটু আমার মতো করে ছন্দ দিছি, তোমরা তোমাদের মতো করে দিতে পারো। সাইন লম্বা অতি, সাইন একটা সেলের নাম, সে অনেক লম্বা। তো সাইন লম্বা অতি তার মানে সাইন থিটা সমান, এখান থেকে কানেক্ট করো, সাইন লম্বা অতি তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তারপরটা দেখো, আমার একটু কাটাকাটি হয়েছে, করলো ভুল অঙ্ক, মানে তুমি একটা অঙ্ক করছো ভুল করছো, তাহলে করলো মানে কস, তার মানে কস থিটা সমান হবে হচ্ছে ভুল মানে হচ্ছে ভূমি, আর অঙ্ক মানে অতিভুজ। খুব সহজ। টানলো লজ্জা ভুলে, মানে অনেকে দেখবে সিগারেট টানে, লজ্জা ভুলে সিগারেট টানতেছে। তো টানলো লজ্জা ভুলে, টানলো তার মানে কি ট্যান থিটা, লজ্জা মানে লম্ব, আর ভুলে মানে ভূমি। তো আমরা এখান থেকে খুব সহজে পাই যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তোমাদের এই জিনিসগুলো একদমই ফোকাস করতে হবে না, তোমরা জাস্ট তিনটা ছন্দর দিকে ফোকাস করো, এটা অটোমেটিক হয়ে যাবে। যেমন টানলো লজ্জা ভুলে, তুমি যেটা বুঝতে পারো তাহলে তুমি মুখস্থ করতে পারো, তাহলে তুমি বলতে পারবে না যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আবার করলো ভুল অঙ্ক মানে কি কস থিটা সমান ভুল, ভুল মানে হচ্ছে ভূমি, আর অঙ্ক মানে অতিভুজ। সাইন মানে তো সাইনই, লম্বা মানে লম্ব, আর অতি মানে অতিভুজ। আমরা এইভাবে খুব সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারি। ওকে, ত্রিকোণমিতির লাস্ট টপিকস, আমাদের এই টপিকসটা দেখো একটু, যে সাইন থিটা। আমাদের এখানে দেখো অনেকগুলো সূত্র আছে, যে সাইন থিটা সমান, সবাই দেখতে পাচ্ছ, দেখো সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√3, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 বাই সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। সো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি সূত্র মুখস্থ করলে করতে পারো, মানগুলো মনে রাখতে পারো, অথবা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। কিছু কিছু ক্যালকুলেটর দেখবে একদম হুবহু এই মানগুলোই দেবে। আর যদি তোমরা মনে রাখতে চাও তাহলে আমি কিছু টেকনিক শেখাই দিই। ধরো আমার এটা একটা হাত আঁকি, এইটা হচ্ছে একটা নখ, এইটা আর একটা, এইটা আর একটা, এইটা আর একটা, এইটা আর একটা, হ্যাঁ। যখন সাইন 0 ডিগ্রি ভ্যালু বের করব তখন আমাদের দেখো এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো, এটাকে ধরবো 30 ডিগ্রি, এটাকে ধরবো 45 ডিগ্রি, এটাকে ধরবো 60 ডিগ্রি, এটাকে ধরবো 90 ডিগ্রি। তো যখন আমরা 0 ডিগ্রি ভ্যালু বের করবো তখন আমাদের নিয়ম হচ্ছে √/2। এই √এর মধ্যে দিব আমরা হচ্ছে আঙুল সংখ্যা, যখন আমরা এইখানে রাখবো, দেখো আমার বাম পাশে আঙুল গুনবো, এর পাশে এখানে যখন আমরা আঙুল ধরবো আমাদের বাম পাশে কিন্তু একটা আঙুল আর নাই, তার মানে 0। তার মানে √0/2, তার মানে কি হচ্ছে 0ই হচ্ছে, এই জন্য সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। আবার যখন আমরা এইখানে আসবো, খেয়াল করো এই নখটাতে যখন আসবো তখন আমাদের সূত্র হয়ে যাচ্ছে, দেখো 2 তো নিচে থাকতেছেই, আর উপরে √, দেখো এই নখের বাম সাইডে কিন্তু আর একটা নখ আছে, তার মানে 1 দিব, তার মানে √1 মানে হচ্ছে 1, আর 2 তো 2 আছেই, সো তার মানে হাফ হচ্ছে। দেখো আমাদের সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। এভাবে আমরা কিন্তু সবগুলোই বের করতে পারি। যেমন 90 ডিগ্রিটা একটু বের করে দেখাই। 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের দেখো এই পাশে কয়টা নখ আছে, 1টা 2টা 3টা 4টা। সো আমাদের সূত্র হচ্ছে নিচে 2 থাকবে, উপরে থাকবে √ আঙুল সংখ্যা,
যে কয়টা আঙুল আছে, 1 2 3 4টা, তো 4টা দিব। তাহলে 4টা দিলে 4কে রুট করলে হয় হচ্ছে 2 আর 2 সমান 2 কাটলে 1, তারপরে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। দেখো 1, কত মজা। তোমরা এটা দিয়ে খুব সহজেই মানগুলো মনে রাখতে পারবা। যে শুধু একটু টেকনিকটা মনে রাখবা যে আমরা যেই নখটা ধরবো সেই নখের বাম সাইডে কয়টা নখ আছে সেটা দেখবো। যখন এই নখটা যখন আমরা ধরবো তখন এই বাম সাইডে আমাদের কোনো নখ নাই, এই জন্য এখানে 0 দিছি, 0/2, তো সামথিং 0কে রুট করলে আমাদের 0ই হয়, 0 আবার 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে সাইন 0 ডিগ্রি মান 0। আবার যখন আমরা 30 ডিগ্রি করছি, 30 ডিগ্রি যখন মান বের করতে গেছে, দেখো এই নখের বাম সাইডে একটা নখ আছে, তাহলে রুটের মধ্যে 1 দিব আর 2 দিয়ে ভাগ করবো। √1 মানে 1/2, দেখো সাইন 3 ডিগ্রি মান হাফই আসছে আমাদের। আবার আমি 90টাও একটু চেক করছি, 90টায় কয়টা নখ আছে, 1 2 3 4টা, তাহলে আমাদের √4 মানে রুটের মধ্যে থাকবে হচ্ছে আঙুল সংখ্যা আর /2, এটা 2টা ফিক্সড, এটা চেঞ্জ হবে না, শুধু এইটা চেঞ্জ হবে। দেখো রুটের মধ্যে যতগুলো আঙুল বাম সাইডে থাকবে ঠিক সেই সংখ্যাটা এখানে বসবে। সবাই বুঝতে পারছো যে আমাদের এই 2টা ফিক্স থাকবে, এটা একটা সূত্র যে এই 2টা ফিক্স থাকবে, রুটের মধ্যে বসবে যে আঙুলটা ধরবা তার বাম সাইডে কয়টা আঙুল আছে। তো আমাদের দেখো 90-র জন্য আমরা ফিক্স করে ফেলছি এই আঙুলটা 90 ধরছি, তাহলে আমাদের এর বাম সাইডে কয়টা নখ আছে, 1 2 3 4টা, তাহলে 90-র জন্য এখানে √4 হবে। √4কে যদি আমরা ক্যালকুলেশন করি 2 আসে, 2/2 কেটে 1 হয়, এই জন্য সাইন 90-র ভ্যালু 1। অনেক টিচাররা দেখছি যে এইগুলোও নখ দিয়ে শিখায় না, এগুলো নখ দিয়ে একদমই শিখবে না, খুব বাজে একটা টেকনিক। এই শুধু নখ দিয়ে শিখতে পারো। আমি অনেককে সাজেস্ট করবো যাদের মেমোরি শার্প তারা নখ দিয়ে না শিখে সরাসরি মনে রাখতে পারো, বিকজ নখের জিনিসটা মাথায় রাখতে গেলেও কিন্তু একটা প্রেশার। তো তুমি যদি সরাসরি মনে রাখতে পারো ইটস বেস্ট। দেখো সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 90 ভ্যালু 1, সাইন 30 ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সরি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রি মান ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, সাইন 90 ভ্যালু 0। কসেরটা কী হবে, জাস্ট উল্টা হবে। দেখো সাইন সাইন দেখো 0 ডিগ্রি 90 ভ্যালু কত ছিল 1, কস 0 ডিগ্রি ভ্যালু হবে 1, এই পাশ থেকে আসবে। দেখো কসের ভ্যালুগুলো আসবে এই পাশ থেকে, খেয়াল করছো, ফার্স্টে 1, তারপরে √3/2, √3/2, তারপর দেখো হাফ, তারপরে হাফ, তারপর 1/√3, তারপর হাফটা গেছে এই পাশে, তারপরে 0 আসছে। বুঝতে পারছো, সাইন এখান থেকে শুরু হয়েছে সাইন, আর কস শুরু হবে এই পাশ থেকে, উল্টা। তাহলে তো কসেরটা একদমই মনে রাখতে হবে না, ট্যানেরটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে না। তোমরা জানো কি না যে ট্যানেরটাও কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখো ট্যান মানে কি, তোমরা আগের টপিক্সে পড়ছো, ট্যান মানে হচ্ছে sin/cos। তোমরা আগের টপিক্সে খুব সুন্দর করে পড়ছো যে ট্যান সমান হচ্ছে sin/cos, তার মানে ট্যান থিটার মানটা হবে হচ্ছে সাইন থিটা, আর কস থিটার মানকে ভাগ করে দিলেই হবে। যেমন দেখো ট্যান 0 ডিগ্রি ভ্যালু কী হবে, সাইন 0 ডিগ্রি ভ্যালু ভাগ কস 0 ডিগ্রি ভ্যালু, তাহলে তার মানে এই 0 আর 1কে ভাগ করতে হবে, 0কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়। আবার দেখো এইটাকে এটা দ্বারা ভাগ করলে কি আসবে, √2 কেটে যাবে, তাহলে 1/√3 থাকবে, 1/√3। আবার এই ভ্যালুটাকে দিয়ে ভাগ করলে একই জিনিস, তাহলে কেটে কেটে 1 হয়ে যাবে। এই ভ্যালুটাকে এই ভ্যালুটাতে ভাগ করলে 2 কেটে গেলে শুধু √3 থাকবে। আর এটাকে যদি ভাগ করি 1কে 0 দ্বারা ভাগ করলে 1/0ই হবে। এটাকে অনেকে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বলে। তোমরা এটা মনে থেকে এইটা বেশি মনে রাখবা, এটা অ্যাকুরেট ভ্যালু, বিকজ অনেক ক্যালকুলেশনের সময় তোমাকে ইনফিনিটি দিয়ে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে না, কিন্তু এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, বিশেষ করে যখন সমীকরণ সমাধান করবা। সো এই জন্য সাইন ট্যান 90 ভ্যালু অবশ্যই এটা মনে রাখবা 1/0, এটা মনে রাখাও ইজি, বিকজ ট্যান মান হচ্ছে sin/cos, তো সাইনের ভ্যালুটা 1 উপরে লিখলাম আর কসের ভ্যালুটা নিচে লিখলাম, যেহেতু আমরা জানি যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে sin/cos, তাহলে সাইনের ভ্যালুটা উপরে দিব, কসের ভ্যালুটা নিচে দিব। সেখান থেকে খুব ভালো মতো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সাইনের ভ্যালু, সাইনের ভ্যালুটা উপরে দিলাম, কসের ভ্যালুটা নিচে দিলাম, সাইনের ভ্যালুটা উপরে দিলাম, কসের ভ্যালুটা নিচে দিলাম, তাহলে এটা 2 কেটে শুধু √3 থাকলো। সাইনের ভ্যালুটা উপরে দিলাম, কসের ভ্যালুটা নিচে দিলাম, সম্পূর্ণটা কেটে 1 হয়ে গেল। সাইনের ভ্যালুটা উপরে দিলাম, কসের ভ্যালুটা নিচে দিলাম, আমাদের 2 কেটে 1/√3 থাকলো। এটা দেখো সাইনের ভ্যালুটা উপরে দিলাম, নিচে দিলাম কসের ভ্যালু, তাহলে 0/1 মানে 0। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।